তো আজকে মূলত ভিডিওটা করার কারণ হচ্ছে যে ভাতার আবেদন করতে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখেন যখন আপনারা আবেদন করতেছেন তখন বিশেষ করে যাদের 10 ডিজিটের এনআইডি কার্ড নাম্বার তারা কিন্তু সাবমিট দিলে এনআইডি ইনফরমেশন ভেরিফিকেশন ফেল দেখায়। তো এইটা কিভাবে সমাধান করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখেন। তো এটা যেটা করতে হবে এই যে আপনি চেক দিবেন যে আপনার এনআইডি কার্ডটা ঠিকঠাক মতো আছে কিনা। যদি ঠিক থাকে এনআইডি কার্ড প্লাস আপনার জন্মসাল যদি ঠিক থাকে তাহলে আপনারা ক্যাপচা কোডটা কি করবেন বারবার পূরণ করবেন। ক্যাপচা কোড বারবার পূরণ করবেন যতবার ইনফরমেশন মনে করেন আপনার যতবার এনআইডি ইনফরমেশন ভেরিফিকেশন ফেল দেখাবে আপনারা বারবার ট্রাই করতে থাকবেন। আপনারা বারবার ট্রাই করতে দেখেন এই যে বারবার ট্রাই করার ফলে আমার এনআইডি কার্ডটা কিন্তু এবার সাকসেসফুলি অর্থাৎ সফলভাবে যাচাইকরণ হয়েছে। তো এইটা এখন এখন যখন এই আসবে তখন এগুলো তো আপনারা করতে পারবেন। তারপর আমি ভিডিওটাতে আপনাদের দেখা এখানে দিচ্ছি আপনাদের ফর্মটা দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য। এই ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, তারপরে যোগাযোগ তথ্য পূরণ করতে হবে এবং দেখেন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে এই বিস্তারিত তথ্য পূরণ করতে হবে এবং নমিনি তথ্য। তো নমিনি তথ্য আপনার না পূরণ করলেও চলবে। এই যোগ্যতার অন্যান্য তথ্য এটার অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার অপশনটা বের হবে, তারপরে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো এগুলো আপনারা দেখে দেখে পূরণ করতে পারবেন। তো আমি এটা এইভাবে দেখাচ্ছি এই জন্য কারণ এখানে একটা ব্যক্তিগত তথ্য আপনাদের কাছে শেয়ার করা সম্ভব হচ্ছে না। তো এখানে ছবি চাইছে, এখানে সিগনেচার, ছবি এবং সিগনেচার আপনি দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। বিশেষ করে লক্ষ্য রাখবেন যেগুলাতে স্টার চিহ্ন দেওয়া থাকবে, যে ঘরগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। স্টার চিহ্ন যেগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আর যেগুলোতে স্টার চিহ্ন থাকবে না সেগুলাতে না করলেও চলবে। দেখেন এখানে স্টার চিহ্ন নাই, এগুলো আপনার না করলেও চলবে। তা আপনারা যদি করেন তো ভালো, না করলেও কোনো সমস্যা নেই।